আপনাকে বারবার বলে সুদ ছাড়েন, আপনাকে বারবার বলি হারাম ছাড়েন, অপরাধ ছাড়েন, আপনি বলেন ভাই আজ না কাল, কাল না পরশু, এখন না তখন, তখন না এখন হবে, অজুহাত দিয়ে বারবার আপনি সময় ক্ষেপণ করছেন। আপনি মানুষ কিনা, আপনার গায়ে রক্ত আছে কিনা এটা আমার সন্দেহ হয়। যদি প্রকৃত মানুষ হতেন, গায়ে রক্ত থাকতো, মাংস থাকতো, আপনি যখনই আদেশকার আল্লাহর, কি বলা হয়েছে এটা হারাম, এটা করা যাবে না, আদেশকার আল্লাহর, আদেশকার আল্লাহ রাসূলের, তখনই আপনার দায়িত্ব পড়ে যায় সামিনা ওয়াতানা, আমি শুনলাম এবং তা মেনে নিলাম। অজুহাত দেওয়ার সুযোগ নেই। আজ না কাল, কাল না পরশু, এখন না তখন, এ কথা কখনো কোনোদিন মানুষ বলতে পারে না, অমানুষ বলতে পারে। কাল ক্ষেপণ করতে পারে অমানুষ, পশু পাখি অবুঝ সেইটা বলতে পারে, কিন্তু প্রকৃত মানুষ যে সে কখনো কোনো কাল ক্ষেপণ করতে পারে না, এখন না তখন বলতে পারে না। মানুষ সবসময় সর্বদাই সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকে, কখন আমার আল্লাহ ডাক দিবে, কখন মৌত চলে আসবে, কখন মৃত্যু আমার চলে আসবে, প্রস্তুতি নিয়ে থাকে। আমার আল্লাহ বলেছেন, আমার রব বলেছেন, কোনো অজুহাত ছাড়াই, কোনো কথা ছাড়াই চোখটি বন্ধ করে আল্লাহর নির্দেশ মেনে নিব, এটা হলো একটা মানুষের কাজ। সম্মানিত উপস্থিতি, সাহাবারা কত চমৎকার করে আল্লাহকে ভালোবাসতেন, জীবন বিনিময়ে জান্নাত পাগল হয়ে থাকতেন। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর দিকে বসে আছেন সামনে ৭৩ জন পুরুষ এবং 2 জন মহিলা, মোট ৭৫ জন। গভীর রজনী, ঘুটঘুটে অন্ধকার, 2 পাশে পাহাড়, উপরে আসমান। আল্লাহ রাসূল তিনি বলছেন, সেদিন তাদেরকে দাস দিচ্ছেন, অবগত করছেন, সামনে বসে আছেন ৭৫ জন বিশাল কাফেলা। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যে কথা বলবেন, এ কথা যদি মেনে নেই, এর বিনিময় কি পাবো? সেদিন চমৎকার করে আল্লাহ রাসূল বলেছিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিবেন। সেই ৭৫ জন সাথে সাথেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা প্রস্তুত, আপনি আমাদেরকে বলুন, নির্দেশ করুন, সব কিছুর বিনিময় হলো আমরা সেই জান্নাত চাই। আপনি আমাদেরকে আদেশ করুন, আপনি আমাদেরকে নির্দেশ করুন, আপনি আমাদেরকে বলুন, আপনি আমাদেরকে অবগত করুন। এ কথা বলা মাত্র আল্লাহ রাসূল যখন বললেন, আদেশ করলেন, প্রস্তুতি নিয়ে নিলেন, জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, সব কিছুর বিনিময়ে জান্নাতের জন্য প্রস্তুত। ৭৫ জন বিশাল বড় কাফেলা, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাচ্ছে, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে সুসংবাদ পাঠাচ্ছেন, বলছেন, জিবরিল তুমি যাও, আজকে যারা গভীর রজনীতে ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের মধ্যে সব কিছুর বিনিময় হলো জান্নাত চাই, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে আসো। আল্লাহ তাআলা তাদের জান মাল সম্পদের সব কিছুর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছেন। ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার রজনীতে আর কোনো কিছুই নেই, একটাই, সেটা হলো টার্গেট জান্নাত চাই, সব কিছুর বিনিময় হলো জান্নাত পাগল। আল্লাহ তাআলা সুসংবাদ সেদিন দিয়ে দিয়েছেন। আর আপনার অবস্থান, আমার অবস্থান, শুধু চাই মালি মালি, আমার টাকা, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, জনগণের অর্থ সম্পদ মেরে হলো বেগম পাড়ায় একটা বাড়ি দরকার, অমুক একটা বাড়ি দরকার, তমুক জায়গায় বাড়ি দরকার, বাংলাদেশের অমুক প্রান্ত থেকে অমুক প্রান্ত থেকে শুরু করে আমার ক্ষমতা দরকার, সব দরকার। মনে রেখে দিও, তোমাদেরকেই বলছি, উপস্থিত আপনাদের উদ্দেশ্যে অবগত করছি, কোনোদিন সম্পদের মোহে পাগল পারা হবেন না, ক্ষমতার মোহে পাগল পারা হবেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না, জুলুম করার কোনো চিন্তা করবেন না, সর্বদাই নমনীয়তা হয়ে চলবেন, নবমী পদ্ধতিতে চলাফেরা করবেন, নবমী পদ্ধতিতে কথা বলবেন, আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ করেছেন সেভাবেই জীবন পরিচালনা করবেন। নচেত যদি আপনার জীবন পরিচালনা ইসলাম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, ইসলাম বিপরীত আপনার জীবন পরিচালনা হয়, আপনি গাফেলেতে কোনো সন্দেহ নেই। আমার রব, আপনার রব, সকলের রব,
অসন্তুষ্ট হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। আমার রব যদি অসন্তুষ্ট হয় জাহান্নাম নিশ্চিত, আমার রব যদি অসন্তুষ্ট হয় জাহান্নাম নিশ্চিত, আমার রব যদি অসন্তুষ্ট হয় জাহান্নাম নিশ্চিত। অতএব রবকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট না করা পর্যন্ত মৌত চিন্তা করবেন না। আল্লাহকে বলবেন, হে আরশের রব, তোমাকেই বলি তুমি আমাকে জীবন দান করো, এমন জীবন যে জীবন পরিচালনা করার মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি। হে আরশের রব, তোমাকেই বলি তুমি আমাকে এমন জীবন দান করো যেই জীবনের মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি। তুমি আমাকে এমন জীবন চলা পথ দান করো যেই জীবন পরিচালনার মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর মৃত্যু ছাড়া মৃত্যু দিও না, তুমি আমাকে সুন্দর মৃত্যু দাও। হে আরশের রব, তুমি আমার পাপ ক্ষমা না করে মৌত দিও না, কারণ কবরের শাস্তি অনেক বেশি ভয়াবহ। হে আরশের রব, তুমি আমার জীবনে ঘটে যাওয়া অন্যায়গুলি ক্ষমা করে দাও, অবশ্যই তুমি আমাকে দাও। তুমি আমার রব, তুমি আমার রব, তুমি আমার পালনকর্তা, তুমি আমার মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি মৌত দিও না, এমন মৌত দিও না যে মৌত তুমি আমাকে অসন্তুষ্ট অবস্থায় মৌত দিচ্ছ, যে মৌত আমাকে কবরের শাস্তি দিবে, যে মৌত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি এমন মৌত আমাকে দিও না। আমার মৃত্যুর পূর্বে দয়া করে ক্ষমা চাওয়ার সুযোগটা তুমি আমাকে করে দিও। আল্লাহকে এভাবে বলুন, নাহলে বিপদ, অনেক বেশি বিপদ।